মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। এই কারণে আপনাকে এত ভালো লাগে। শুধু তোমার ভালো লাগলেই তো হবে না, তোমার স্যারের তোমাকে ভালো লাগে কিনা সেটাও তো জানা দরকার, তাই না? কি স্যার, আপনার ওকে ভালো লাগে? আরে বাপ রে বাপ, তোমারে ভালোভাবে চলাফেরা করার পরামর্শ দিতেছি। কিল্লাই জানো নি? কারণ তোমারে নিয়ে আমার একটা চিন্তা ভাবনা আছে। কি আমাকে নিয়ে আপনার কুমতলব হইতেছে? আমি এক্ষুনি গিয়ে আপনার বাপের কাছে বিচার দিব, সব বলবো আমি এখন। যে নোমান আমার স্বামী, আমি তার মৃত্যু চাই না। ও আমার জন্য অনেক টাকা খরচ করেছে, কিন্তু তুমি মুখে অনেক বড় বড় কথা বলো। কই কোনোদিন তো আমার জন্য কোনো টাকা পয়সা খরচ করো না। খালি দুই লাইন বেশি বুঝে দেখছো, কালার বে কালার, আবার বল সিকির মূর্খ সালা যা খালি দেখে লুয়া দেখি শর্মে শেষ। না না, আমি তো এখন বিয়ে করবো না। আমি আগে তোমার বিয়ে খাবো, তারপরে আমি বিয়েটা করতে চাই। আমি একটু দেখতে চাই তুমি বিয়ের পর কত সুখে থাকো। আমি তো আমার বিয়েতে তোমাকে দাওয়াতই দিব না, বিয়ের পর্ব আমি গোপনে সেরে ফেলবো। তুই কি করে বুঝবো আমি সুখে আছি কি নাই? জীবনে একটা বার বিয়ে করবা, সেটাও গোপনে সেরে ফেলবা? মানে সমস্যা কি? টাকা পয়সার অভাব হয়েছে? বিয়ের খরচটা বহন করতে তোমার কষ্ট হবে? তুমি এক কাজ করো, বিয়ের আগে আমাকে বলো, আমি তোমাকে সহযোগিতা করব। তোমার সহযোগিতা নিয়ে আমি বিয়ে করব? তুমি ভাবলা কি করে? শোনো, আমি তোমার সামনেই আসতে চাই না। মুখে এগুলো বলো তুমি, সামনে আসতে চাই না, দেখতে চাই না, কিন্তু মনে মনে ঠিকই তুমি সারাদিন আমাকে খোঁজো। এটা আমি খুব ভালো করেই জানি। শোনো লোকনা, আমাদের সময় অলরেডি অনেক নষ্ট হয়ে গেছে, আর সময় নষ্ট করা একদম ঠিক হবে না। এখন সময়টাকে কাজে লাগাও। আচ্ছা তুমি কি বুঝাতে চাইতেছো? মানে আমি আর তুমি মিলে যাব? শোনো, আমাকে নিয়ে যদি তোমার মাথায় কোনো চিন্তা থাকে সেটা ঝেড়ে ফেলে দাও। হ্যাঁ, অনেক আগে ঝেড়ে ফেলছি। ঝেড়ে না ফেললে কি কথা কথা তোমার সাথে ঝগড়া করতাম? এই শোনো, তুমি না আমার সামনেই আর আসবা না। তোমার সাথে এভাবে ঝগড়া করতে থাকলে আমি পাগল হয়ে যাব। তুমি আর পাগল হবা কি? তুমি তো আগে থেকেই পাগল। এই আমি একটা পাগলিকে কতদিন যাবত সহ্য করে যাচ্ছি। এই তোমাকে সহ্য করে যাওয়ার কারণে তুমি আমাকে কুল ম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা কিন্তু দিয়েই দিতে পারো। আমি তোমার কাছ থেকে ক্রেজটা নিয়ে আমার মনটাকে একটু শান্ত করতে চাই। হট ম্যান অফ দ্য ইয়ার, এই ক্রেজটা আমি তোমাকে দিতে পারি। শোনো, তোমার সাথে আমি আর কথা বাড়াবো না। এখন তুমি তোমার পথে যাও, আমি আমার পথে চাই। আমি তো তোমাকে আগেই বলেছি, আমি তো তোমার কাছে আসিনি। ওই যে তোমার বাসার পাশে একটা মার্কেট আছে না, ওইখানে আমার একটা বন্ধু আছে, আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। না 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 না, বন্ধু থাকলে তুমি এত তাড়াতাড়ি আসতা না। নিশ্চয় কোনো বান্ধবী ওয়েট করতেছে, তাই তো তুমি আসছো। যাও, তাড়াতাড়ি যাও। নিশ্চয়ই বান্ধবী রেগে আছে, বান্ধবীর মাথা গিয়ে ঠান্ডা করো। আমার আর নতুন কোনো বান্ধবীর প্রয়োজন নেই, আমার পুরাতন বান্ধবী আমাকে সময় দেয়। তাই সময় দেয় মানে কি? কোন পুরান বান্ধবী তোমাকে সময় দেয়? আমি তোমাকে সময় দেই? এই যে, এটাই বুঝলা? হ্যাঁ তুমি। ওই তা নাই। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌদি গো। বুদ্ধি কোথায় আমি তো বলতে পারি না, যাই না। কি কর? বৌদি কই আপনি জানেন না মানে? আপনার স্বামী কই আপনি জানেন না মানে? লাগাম টান দিয়ে ধরেন। বিয়ের আগে কই গেছে, কি করতেছে এটা জানা খুব একটা জরুরি না, কিন্তু বিয়ের পর অবশ্যই আপনাকে জানতে হবে আপনার স্বামী কোথায় কি করতেছে। সুতায় টান দেন, নাটাই সারা যাইবো না, গুড্ডি কই যাইবো পরে খুঁজে পাইবেন না। খোকা ভাই শোনেন, আমি না স্বাধীন চেতা একটা মানুষ, স্বাধীনতায় বিশ্বাস করি। আমি নিজে যেমন স্বাধীনভাবে চলাফেরা করি, বদিও ঠিক সেইভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এটা নিয়ে আমার বলার কিচ্ছু নেই। বৌদি আমার লগে যে ব্যবহার করে ওর লগে বন্ধুত্বই রাখা চলে না।
সে আমার বিরোধী দলের লোকজনের সাথে মিলামিশা করে, তাগো লগে মিলে আমার সর্বনাশ করতে চায়। শোনেন, বৌদি আপনার সর্বনাশ করতে চায়, এটা আপনার একটা ভুল ধারণা। আপনি যে ধাপ্পা মেরে ফুলমতি খালার প্রত্যেকটা টাকা নিজে ভোগ করতেছেন আর নিজে বড় লোকে দেখাচ্ছেন, আপনার কি মনে হয় বৌদি এগুলো জানার পর কিছুই করবে না, এমনি এমনি আপনাকে ছেড়ে দিবে? বৌদির সাথে তো খালার একটা ভালো সম্পর্ক। আমি ফুলমতির টাকা খাইছি, এটার কোনো প্রমাণ দিতে পারবো? এইরকম ডাহা মিথ্যা কথা কেমনে কয়? অবশ্যই প্রমাণ আছে। বৌদি নিজে আপনার ভন্ডামি ধরছে। আপনি যে নকল চুল পরে তারপর উল্টাপাল্টা চেকে সাইন টাইন দিয়ে খালার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছেন, বৌদি সবই তো জানে। আচ্ছা, আমাকে একটা কথা বললেন তো, আপনি না কয়েকদিন আগেও খালাকে বিয়ে করার জন্য কাঁদতে কাঁদতে মরে যাচ্ছিলেন, তারপরেও এই মানুষটার সাথে এরকম একটা বেইমানি আপনি করতে পারলেন? আরে যখন বিয়ে করতে চাইছি ওই যে একটা ভুল চিন্তা আসছিল, তখন আমার ভুল ভাঙছে, আমি আর বিয়ে করুম না। বৌদি বিয়ে করে ধরা খাইছে না, হ্যাঁ, আমি ওরে বুদ্ধি দিছিলাম, শালা আমার বুদ্ধি মতো কাম করে নাই। ও, আপনি বুদ্ধি দিছিলেন? কি বুদ্ধি দিছিলেন খোকা ভাই? আপনার কোন বুদ্ধিটা আমি পরাজিত করছি? বিয়ার প্রথম রাতে বিড়াল মারতে হয়, অর্থাৎ বউরে উচিত শিক্ষা দিতে হয়। ওই ছাগল মনে হয় এটা পারে নাই। না, ও পারে নাই, তবে আমি পারছি। বিয়ের প্রথম রাতেই আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে আমার সাথে যদি কোনো বাটপারি করে বা কোনো ফাইজলামি করে তাহলে কিন্তু ওর খবর আছে। এই একটা ঝালমুড়ি দিও তো। ভাবি, ভাবি তোমার ঝালমুড়ির মধ্যে ঝাল কি বেশি দেবো না একটু কম দেবো কত? আইসি ঝালমুড়ি খাইতে, ঝালমুড়িতে ঝাল দিবি না তো চিনি দিবি? এই বেশি করে ঝাল দিয়ে বানাই দে। না, মানে ঝালমুড়ি খাওয়ার পরে তুমি জানি বাসায় গিয়ে মনে করতে পারো আজকে তুমি ঝালমুড়ি খাইছো। তোমার দেবর তোমার সুন্দর করে একটা ঝালমুড়ি বানাই দিছে, খাইয়া যদি মনেই না করো তাহলে ঝালমুড়ি খেয়ে লাভ কি? এই বাসায় গিয়ে তোর কথা মনে করুম মানে? তুই কি কইতে চাস কত? তোর কথার মধ্যে কিন্তু ইঙ্গিত আছে। ভাবি, কোনো ইঙ্গিত নাই। ভাবির সাথে দেওয়ার কথা কইতে আছে, এর মধ্যে যদি একটু একটু ইঙ্গিত না থাকে তাহলে রসের কোনো মজা থাকবে? কও, মনের মধ্যে রং লাগছে না? ভাবিরে দেখলে মাথা ঠিক থাকে না? কেমনে থাকো ভাবি? তুমি তো অসম্ভব সুন্দর, তোমার মধ্যে কি জানি একটা আছে। তোমার দেখার পরেই বুকটার মধ্যে কেমন জানি হাহাকার করে ওঠে ভাবি। তুই আমার সুন্দর কস, আমারে তো আমার কাছে ভালো মনে হয় না। তোর মতো অনেক বেটাই আছে আমারে পছন্দ করে, কিন্তু তারা যে কি দেখে আমারে পছন্দ করে আমি বুঝি না। ভাবি গো, তুমি হইলে কি আগুন, এক পাশে ইয়ং মাইয়া দাঁড় করাই দেবো, আর এক পাশে তোমার দাঁড় করাই দেবো। ইয়ং পোলা মানে কারে পাইছি না জানো? ওই ইয়ং গুলোরে বাদ দিয়া তোমার এলে দৌড় দেবো। তুই কিন্তু একটু বাড়াই বাড়াই কইতাছস। আগে আমার মুড়ি দে। আমার কথা চিন্তা করলে তুই ব্যবসা করতে পারবি না। আর ভাবির খরচ কত তুই জানোস? তুই কিন্তু আমার খরচ দিয়ে পোষাইতে পারবি না। তাই এই সব চিন্তা ভাবনা বাদ দিয়া ব্যবসার দিকে মন দে। আমার দেখে তোমার কি মনে হয় এই রাস্তায় রাস্তায় খারাইয়া ঝালমুড়ি বিক্রি করি? তুমি কি আমার ফকির মিসকিন মনে করছো? আমার যে ওস্তাদ ছিল না রাজীব ভাই, সে এখন কই আছে জানো? কই আছে? সে এখন লন্ডনে। লন্ডন থেকে আমার প্রত্যেক সপ্তাহে সময় পকেট খরচ পাঠায়, সেই টাকা দিয়ে আমি ডিপোজিট করে রাখছি ব্যাংকে। ফকির মনে করছো আমারে? তুই আমার শ্বশুর বাড়িতে এসে গা টাকা দিচ্ছ, হ্যাঁ? আর তোরা তো পুলিশ খুঁজতেছে এই দিক দিয়া। আমারে পুলিশ খুঁজবো কে? আমি কি চোর না ডাকাইত? তুই চুরিও করছস, ডাকাতিও করছস, তুই কি করছস? হ্যাঁ, খালার অ্যাকাউন্ট থেকে টাকা তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করছস। সেই নথিপত্র পুলিশের কাছে আছে, এমনকি আমাদের কাছে আছে। পুলিশ আসছিল বাসায়, আইসা আমার টলা দিতে চাইছিল। পর আমি বলছি যে স্যার আমি তো বিয়ে করে ফেলছি, আমার সাথে কোকা এখন থাকে না, আগে থাকতো। কি বলো, সত্যি পুলিশ আসছিল? খোকা ভাই, আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি এলাকা ছেড়ে পালান, কারণ পুলিশ যদি আপনাকে ধরে তাহলে কিন্তু আপনার খবর আছে। আমার দুঃখের কারণ হলো বৌদি, ওই শালা সকল তথ্য ফুলমতির কাছে পাচার করছে। ওরে আমি কিভাবে বন্ধু বলি? ওই আমার শত্রু, দুশ্মন। এখন আমার দোষ হয়েছে না? চুরি করছস কিন্তু কাঁচা কাম করলি কেন? হ্যাঁ, অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে কেউ টাকা ট্রান্সফার করে? এর জন্য তো ধরা রাখাইছিস, অ্যাকাউন্টের জন্য ধরা রাখাইছিস। এখন আমি কি করুম? ফুলমতির হাতে পায়ে ধরুম? হাতে পায়ে ধরে কোনো কাজ হইব না বন্ধু। কালা তোমার এখন আর মাফ করবো না। তাহলে কি করি? হ্যাঁ, টাকারে ফেরত দেই। টাকা ফেরত দিয়েও যদি কাম না হয় তাহলে হেরে বিয়ে করি। এত বড় বাটপার খোকা ভাই, আপনি এত কিছু করার পর আমার মনে হয় না যে ফুলমতি খালা আপনাকে বিয়ে করতে যাবে। খোকারে নিয়ে এখন কি করবো বলো তো? হ্যাঁ, এই শালার জন্য আমার খালার কাছে শুধু শুধু ছোট হইতে থাকে, আর কত মানুষের কাছে যে আমার ছোট করছে। চল। হাই, আমি বিপদে পড়ছি, আমার বিপদ নিয়ে তুই তামসা করতেছস? এত কথা কসকে? হ্যাঁ, চল। আরে চল করে তো যাওয়া যায় না, একটা পাঞ্জাবি জোগাড় করতে হইব না যদি বিয়ে করতেই হয়? তাই নাকি? বিয়া করতেই হয়? খালা তোমার বিয়া করব তোমার বলছে? হ্যাঁ, যদি আমি আর কি মানে একটু মানা টানা নিয়ে যদি তারা রাজি করাইতে পারি বিয়েতে,
তাহলে কোনো দরকার নেই পাঞ্জাবি টাঞ্জাবি রে, যা পড়া আছে এটা পরেই বিয়েটা করে দিব, ঠিক আছে? চলো। খোকা ভাই তাড়াতাড়ি যান, পুলিশ ধরার আগেই যান। আচ্ছা ভাবি, বিয়েটা করা কি ঠিক হইব হঠাৎ করে? আমার তো মাথা ঘুরতেছে। হ্যাঁ বৌদি, বিয়ে করাটা ঠিক হইব? কথা কম করে আমার লগে চল। আয়। বিষয়টা নিয়ে একটু চিন্তা করার দরকার না? কিসের চিন্তা? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। চিন্তা আপনি আগে কাজটা করেন, তারপর আপনি ভাইবেন, নাহলে কিন্তু পুলিশ চলে আসবে। ওরে নিয়ে যাও। বিয়াতে পুলিশে দাও দিমু। ওরে বাবারে, বিয়ে করা একটা কঠিন কাজ, কঠিন দায়িত্ব। না বুঝে না শুনে বৌদি দেখ চিন্তা করে দেয়। বাবারে, বিয়ে তো আমি করুম, বউ নিয়ে তো আর তুই থাকবি না। এগুলো বললে আমার জামাইয়ের ফ্রেন্ড হয়, আর এটা বললে আমার জামাই হয়। আচ্ছা, তাইলে এখন থেকে তোরে আমি ওয়েটিং লিস্টে রাখলাম, ঠিক আছে? এই মাহি, তুমি ঝালমুড়ি খাইবা? লাভলু শোন, খুব ভালো করে মাহিরে ঝালমুড়ি বানিয়ে দে, কিন্তু কোনো টাকা পয়সা নিতে পারবি না। কিন্তু কোনো টাকা পয়সা নিতে পারবি না, কোনো কথা কইলে রইল না। এই যে আমি ঝালমুড়ি বিক্রি করতেছি, ময় মশলা কিনে, এটা মাগনা ফ্রি? আমার মধ্যে এত ফ্রিত নাই, ফ্রি তুতলে ওঠে না। হ্যাঁ, জানি দাঁড়ে দাঁড়ে আমি মাগনা খাওয়াম। লাভলু, তোর মনে পিরিত উতলায় না উঠলেও আমার মনে কিন্তু পিরিতটা উতলায় ওঠে, কারণ আমি মাহিরে ভালোবাসি। মাহির যত ক্ষয় খরচা আছে সবই আমি বহন করুম, নাকি গো মাহি? না না, তুমি আমার পিছে যতই টাকা খরচ করো কোনো লাভ নাই। আমি তোমার সাথে প্রেম করতাম না, আমি অল্প বয়সের পোলা খুঁজতাছি, তাকে লাগে ঘুরমু। মাহি, তুমি আমারে নানা কইলা, তুমি এই নানা কইয়া যেমন আমার অন্তরটারে একেবারে জইলা পুরা সারকার করে দিলা। তুমি ইয়াং ফুলা খুঁজতেছ, ইয়াং ফুলা তোমারে কয় টাকা দিব? আমি তোমারে টাকার বিছনার মধ্যে শোয়ে রাখো। ভাবি, অল্প বয়সে যদি তুমি চাও তাহলে তো আমি আছি, তোমার যখন তখন প্রয়োজন মনে হইব আওয়াজ দেবা চললাম। মাহি, এই পাগলে তোমারে ভালোবাসার কথা কইতেছে, তুমি তো কিছুই কইতেছ না। এই পাগল কি তোমার সাথে যায়? আমি সম্পর্কে লাভলুর ভাবি লাগি, এই জন্য মাঝে মধ্যে একটু ফাইজলামি করে। আপনি বুড়া মানুষ, আপনি ফাইজলামি করবেন? এই লাভলু, আমি যাই, আজকে মুড়ি খাওয়ার মুডটাই আমার নষ্ট হয়ে গেছে। আর আপনি আইছেন একটা জামা মিলাই পড়া না, মাইছে কি কইব যত সব। ভাবি আইছে ভালো মুড লইয়ে মুড়ি খাইতে, হ্যাঁ ঝালমুড়ি একদম সুন্দর করে বানাই দেবো, খাইবে দেবো। আপনি এসে সবকিছু নষ্ট করে দেন, আপনার কিছু সহ্য না। তুই একদম জালমুড়ি ব্যবসালা, আর আমি হইলাম মাহিরে ভালোবাসি। তুই কি আমার ভালোবাসার মধ্যে সেট লাগাবি নাকি? তুই সাবধানে থাকবি, তাইলে ভালো থাকবি। মাই যে আপনারা ভালোবাসে দেখছেন না, মাই কারে ভালোবাসে? মাই আমারে ভালোবাসে, আমারে ভালোবাসে। মাই আমার ভালোবাসার মানুষ ঝালমুড়ি খাইতে আছে, আপনাদের ঝালমুড়ি খাইতে আছে, আপনি ফ্রি খাইতে চাইছেন, খাইলো না তো। ইস রে, কি একেবারে ভালোবাসার মানুষটা। যান, সামনে দিয়ে যান। তুই আমার বুড়িয়া খাটাস আইসে আবার সুমন মেশের পিছনে পিছনে করে। কোথায় যাচ্ছ? আমি বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি সেটা কি তোমাকে বলতে হবে? আর আমি বাইরে যাব সেটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তুমি যখন বাইরে যাও বন্ধুদের সাথে ফিল্ডিং মারো, তখন কি আমি কখনো একবারও তোমাকে যে জিজ্ঞেস করি তুমি প্রেম করছো কার সাথে, কেন করছো? করি না তো। তাহলে তুমি কেন আমাকে জিজ্ঞেস করতে আসো? কি? আমি কোন বন্ধুর সাথে ফিল্ডিং মারতে গিয়েছি? এমন কোনো দৃশ্য তুমি দেখেছো? কখনো দেখবেও না। শুধু শুধু জোর করে বদনাম রটানোর চেষ্টা করো না, সেটা তুমি পারবে না। তোমার বিষয় নিয়ে আমার কোনো চিন্তা করার সময় নেই। আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করি, ভবিষ্যতে আমি কি করব সেই সব নিয়েই আমি গবেষণা করছি। তুমি কোনোদিন আমার বিষয় নিয়ে কথা বলতে আসবে না। তোমাকে নিয়ে চিন্তা করার এতটুকু ইচ্ছাও আমার নাই, কিন্তু তোমার কারণে আমার মামা যদি বিপদে পড়ে, তাহলে মামাকে বিপদমুক্ত করার দায়িত্বও আমার। তোমার মামার বিপদে পড়াতে আমার কোনো হাত নেই। তোমার মামা তার নিজের দোষেই বিপদে পড়ে। আর তোমার যদি মনে হয় যে আমার কারণে তোমরা বিপদে পড়ো, তাহলে আমার বাড়িতে তোমরা পড়ে আছো কেন? তাহলে চলে যাও, সমস্যা মিটে যাবে। মামার বাসা তোমার বাসা হয় কি করে? এটা শুধু আমার মামার বাসা না, এখানে আমার মায়ের অধিকার আছে, তাই আমারও অধিকার আছে। তুমি যদি আমার অংশ সহ দলিল করে থাকো, আমি তাহলে তোমার নামে মামলা করবো। এখানে তোমার মায়ের কোনো অংশ নেই। তোমার মামা এই পুরো বাড়িটি আমার নামে লিখে দিয়েছে। আমি যদি দয়া করি তাহলে তোমরা আমার বাড়িতে থাকতে পারবে, না হলে থাকতে পারবে না। এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। ও, এটা আবার এখন একটা নতুন গান শুরু করলে না? নিশ্চয়ই তোমার বুদ্ধি না, তোমার ওই মাস্তান বন্ধুর বুদ্ধি। শোনো, তোমার ওই মাস্তান বন্ধুকে বলে দিও তার চাইতে বড় মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে।
তুমি জোর করে এ বাসায় চাইলেও ঢুকতে পারবা না, সাথে যদি তোমার মাস্তান বন্ধুও থাকে তারপরও পারবা না। তোমার এত বড় শক্তি? হবেই তো। এই রূপ দেখিয়ে যদি মাস্তানদেরকে হাতে রাখা যায় তাহলে তো মাস্তানরা বন্ধু হয়েই যাবে। আর বন্ধু থাকলেও কোনো লাভ নেই, কারণ তোমার মামা নিজে আমাকে এই পুরো বাড়িটি দলিল করে দিয়েছে। আমার সাথে লাগতে আসলে বড় বিপদে পড়বে। আমি কোনো কিছুই ভয় করি না। আর তোমার যুদ্ধ এখন মামার সাথে হবে না, হবে আমার সাথে। দেখি তোমার কত পাওয়ার। আজকেই তুমি আমার পাওয়ার টের পাবে। তুমি অনেক বাড়ছো, তোমাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। আমি আমার অধিকার কেড়ে নিব। আমার বাড়িতে তোমার কোনো স্থান নেই। কার অবস্থান নাই সেটা সময় বলে দিবে। তোমার এমন অবস্থা করব তুমি কান্নাকাটি করেও কোনো সুযোগ পাবা না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমি ভালো আছি, তুমি এখন আর ভালো নেই। তোমার চরিত্র খারাপ হয়ে গেছে। তোমার নামে আমি কোনো দিন কখনো কারো কাছে বদনাম করিনি, কিন্তু এখন থেকে আমি তোমার নামে এমন বদনাম রটাবো যে তুমি সমাজে কারো কাছে মুখ দেখাতে পারবে না। কি বললো? আমার নামে বদনাম ছড়াবে? আচ্ছা, মামা কি সত্যি সত্যি এই বাড়িটা মামির নামে লিখে দিয়েছে? যদি তাই হয় তাহলে তো বলা যায় না, মামার কোনো ব্যালেন্সই নেই। মামা, একটা কথা কবি না, এদিকে আয়। বয় বয় এই জায়গায়। বৌদি, তুই একটা বেইমানের বাস্তা বেইমান। তুই আমার লগে বেইমানি করতেছস, বন্ধু হয়ে বন্ধুরে অপমান করতেছস। আমার হাত থেকে তুই রক্ষা পাবি না, আমি আর প্রতিশোধ নিব। চুপ থাক। তুই কি আমাকে কম বেইমানি করছস? হ্যাঁ, তুই খালারে বহুবার অপমান করছস, কোনো কথা কবি না। তুই খালারে বিয়া করবি, আর শুধু বিয়া করলে চলবো না। তো তোর টাকা পয়সা যা কিছু আছে সব খালারে দিবি। ফুলমতি, তুই গুন্ডা ভাড়া করে প্রতিশোধ নিতেছস। ওই আমার কষ্টের টাকা তোর বুকে কয়। তুই 8,000 টাকায় ভাগ আমার দিবার চাস নাই, আর সেই তুই 60 লাখ টাকা নিলে জীবন মরে ফেরত দিবি। এই কুকা, তুই এটা কি কইতাছস? তোর যে টিহা, এটা সবে আমার টিহা। তুই বাটপাড়ি করে আমাদের টিহা লইছস। তখনই আমি ধরতাম পারছিলাম। এই, আমার টিহা আমার ফেরত দে। এ বদি, তোর খানা কি কয়? হ্যাঁ, দেখি নতুন শুরু হইতেছে। 8 টাকা আমি নিছি, এই কথা সে কেন কয়? এইরকম কথা কিন্তু আমি 1 টাকা হয়ে দিব না। এই গাদা, তুই বুঝস না? খালা তোর মন পরীক্ষা করতেস। এখন তুই খালারে 60 লক্ষ টাকা হাতে দিবি, তারপরে তোর সাথে খালার বিয়েটা দিয়ে দিবি। ওই আমার বিয়ে করবো মানে? আমি ফুলমতিরে বিয়ে করুম। আর এই বিয়েতে কোনো আপত্তি থাকলে অহন আমারে কইতে গা। হে বুদ্ধি, তুই কুক করে ভালো করে জিগা যে হ্যাঁ কি আমার মন থেকে ভালোবাসে বিয়ে করতেছে নাকি চাপে পড়ে বিয়ে করতেছে। আমি চাপে পড়ে বিয়ে করতেছি এই কথা কইলে কি আমি সারা পাবো? যে গুন্ডে ভাড়া করে আনছে এই গুন্ডে আমার বিয়ে না দিয়ে এই বছর ছাড়বো। তোর বিয়া করার দরকার নেই রে বন্ধু। তুই জাগা, তুই খালি 60 লাখ টাকার একটা চেক দিয়া তুই চলে যা। আমার খালারে আমি আমার শ্বশুরের সাথে বিয়ে দিব। আমার শ্বশুর আমার খালার অনেক পছন্দ করে। যা। হ, এইটি ভালো হইব। ভালো বলে আমার 60 লাখ টাকার চেক দিয়া লাগ, আমি জুনমতারের কাছে যাই, গিয়া বিয়াটা করি। করোনার পরে যে বাড়াইটা যে আছে কুকা, হেরে আমি তো উচ্ছেদ করবা। বদি, আমার লগের বেইমানি করবি না। আমার টাকা হাতে নিয়ে আমারে খালি হাতে বিদায় করবি। আমি অক্ষণ বিয়ে করুম। তুই কাজী রেখে নিয়ে আয়, তাড়াতাড়ি কাজী রেখে নিয়ে আয়। তুই আমারে বেইমান কইতাছস? হ্যাঁ, ফুলমতি খালারে বিয়ে করার তো তোর কোনো আগ্রহই ছিল না। তাই আমি ডিসিশন নিছি যে আমার বন্ধুরে আমি কোনো বিপদে ফেলামো না। এর জন্য আমি সিদ্ধান্ত নিছি যে খালার সাথে আমার শ্বশুরের বিয়েটা দিয়া খালার আমার শাশুড়ি বানায় ফেলাম। খালা চলো। বদিরে, তুই তোমার বড় উপকার করলে। একটা বেইমানের হাত থেকে চিরজীবনের জন্য বাঁচাই দিলে। হুন, তুই জুলমতে দাওয়াত দে বাসাত লইয়া, আমি জাকজমক করে বিয়ার আয়োজন করবা। ফুলমতি আর নাটক করবি না। ফুলমতি আমার, ফুলমতি আর কারো হইতে পারে না। বদি, অহন কাজী রে কান, আমি অহন ফুলমতির বিয়ে করুম। কিরে, তোর হয়েছে নাকি? একবার এক কথা কস। তুই না নিজেই কইলি খালার বিয়ে করলে নাকি তোর জীবন নষ্ট হয়ে যাব। আমি তো বন্ধু হিসেবে তোর জীবনটা নষ্ট করতে পারি না। হাজার হোক, তুই তো আমার খুব কাছের বন্ধু। চল আমাদের সাথে কাজে বসে চল চল। মানে আমার শ্বশুরের সাথে খালার তো বিয়া দিব না, তুই যে উকিল বাপ লাগবো না, ওই জায়গায় একটা স্বাক্ষর দিয়ে দিবি, পারবি না? বদি, এটা তুই কি করলি? আমার প্রেমিকার বিয়েতে আমি উকিল বাপ হমু? তুই তো একটা ছাগল, ইচ্ছা করতেছে তোর মারি। কথা করে বেশি হয়ে পড়তেছে। বদি, অত কথা করে লাভ নাই, তুই জুলমতের ফোন দে। খালা, আমার বন্ধু দেখছো তুমি? চোখ কিন্তু চলচল করতাস। পাগলা কিন্তু তোমার ভালোবাসে। আমার বন্ধুরা আর কষ্ট নষ্ট দিও না, মাইনা না? বদি শুন, কুকা যদি আমার কালি একটু অপমান করে লগে লগে দিলাম তালাক দিলে।
আর আমি যদি অপমান হই তখন কইব মুহ তালা লাগায় রাখবে। খালা স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া না হইলে কিন্তু মহাপত বাড়ে না, বুঝছো? আচ্ছা আদর আর পরিমাণ কই, ওরা এখন আসতেছে না কেন? আছে আই সমমত। মামা তুমি এখানে বসে আছো, ওদিকে মামি বাড়ির বাইরে চলে গেল। তোর মামি বেড়ে গেলে তো আমার কি? আমি কি করতে পারি? ওর ব্যাপারে আমার সাথে কোনো কথা বলতে আসবি না। ওর যেখানে খুশি সেখানে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তোমার কিচ্ছু যায় আসে না আমি বুঝলাম। তাহলে এই বাড়ি মামির নামে কেন লিখে দিয়েছো? এখানে তো আমার মারও অধিকার আছে। তাহলে তুমি তোমার অংশ লিখে দাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মার অংশটুকু কেন তুমি লিখে দিয়েছো? তোমার এই কাজটা আমি কোনোভাবে সাপোর্ট করতে পারছি না। আমি বাড়ি রোমানার নামে লিখে দিছি? এরকম ডাহা মিথ্যা কথা তোরে কে বললো? কে বলবে আবার? মামি বলেছে। মামি তো বললো তার নামে তুমি বাড়ি লিখে দিয়েছো। 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে বাসা ছাড়তে বলেছে। এখন কি করবে বলো? আমি তোমাকে কতবার বললাম এই মহিলার সাথে সম্পর্কটা তুমি ভেঙে দাও, না হয় তোমার ও ক্ষতি করবে। এখন তুমি তো আমার কথা কানে তুলো নাই, কি করবা বলো? আচ্ছা, আমি আমি কখন তাকে বাড়ি লিখে দিলাম? আমার তো কিছু মনে পড়তেছে না। আমার মনে হয় কি, ও তোকে ভয় দেখাইছে, তুই যাতে কোনো কথা বলতে না পারিস। ও ভয় দেখালে বুঝি আমি ভয় পাবো? আমি তো ওরকম মেয়ে না। মামি কি এই কথাটা ভালো করে জানে না? মামা, আমার মনে হয় তুমিই ভুল করছো। তুমি নেশাগ্রস্ত অবস্থায় মামিকে এই বাড়িটা লিখে দিছো। এখন আর কি করবা? চারটি গোল করো, বাসা ছাড়ার ব্যবস্থা করো। প্রশ্নই আসে না। আমার লাশ বেরোবে, কিন্তু আমি বেরোবো না। যদি প্রয়োজন হয় রোমানাকে আমি খুন করব, তবুও আমি এই বাড়ি ছাড়বো না। খবরদার এসব বাজে কথা একদম মুখে আনবে না। খুনোখুনি কোনোদিন সমাধান হতে পারে না। আরে বাবা, আমি বলছি তুমি ওই মহিলাকে ছেড়ে দাও। তোমার সাথে যদি তার না হয় তাহলে তাকে আটকে রেখে তো কোনো লাভ নেই, ডিভোর্স দিয়ে দাও। মারে, আমি রোমানার সাথে একদিনও সংসার করতে চাইতেছি না, কিন্তু সে আমাকে ছাড়তে চাচ্ছে না। আমি তো ওই মহিলার জন্য পাগল হয়ে যাচ্ছি রে মা। মামি যে তোমাকে ডিভোর্স দিবে না এটা আমি খুব ভালো করে জানি। আমি তোমাকে কি বলছি শোনো, তুমি মামির দেনমোহরের যে 10 লক্ষ টাকা, সেটা মামিকে বুঝিয়ে দাও। প্রয়োজনে সেটা তুমি তোমার জমি বিক্রি করো,